জয়নিতাই রাধে রাধে। আজকে আমার উঠতে একটুখানি দেরিই হয়ে গেছে, কী বলতো 6:30 বেজে গেছে। সবাই ঠাকুর দর্শন করে নাও, আমিও করে নিয়েছি। এখানে দেখো ফ্যানও চলছে, এদিকে ছেলে মেয়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে। কীভাবে শুয়েছে দেখেছো, দুইজন দুই দিকে শুয়েছে। আর এখানে দেখো কিচ্ছু কাজ হয়নি, শুধু জাস্ট পেটে জল ঢেলেছি, ব্যাস। তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ সবজি কাটতে কাটতে 8টা বেজে গেছে। ভাবলাম ওই দিকের কাজ করতে গেলে আমার এদিকে রান্না হবে না, তো আমি চা করে খেয়ে নিয়েছি, ওদের জন্য রেখে দিয়েছি। আটাটা মাখবো চিকেনের জন্য। রান্না প্রায় হয়ে আসছে, বাকি তরকারিগুলো হয়ে গেছে, খালি এই তরকারিটা হলেও আমার হয়ে যাবে। আর এদিকের কাজগুলো যদি আগে গোছাতে দিতাম তাহলে আমার রান্নাটা কিন্তু হতো না। আমার ছেলের পরীক্ষা রয়েছে, ওই জন্য ভাবলাম আগে রান্না সারি, নইলে ওকে আমি ভাত দিতে পারবো না। দেখো এখানে আমার রান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি গরম ভাত আছে, আর একটা পাঁচমিশালি সবজি করেছি, এটা টিফিন খাওয়ার জন্য হয়েছে। আর এখানে দেখো উচ্চালি ভাজা, শাক ভাজা, আর আলু দিয়ে মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু রসা রসা করেছি। এই তরকারিটা খেতে আমার ছেলে কিন্তু ভীষণ ভালোবাসে। ছোটো মাছ দিয়েই করি আর বড় মাছ দিয়েই করি। আর এখানে টিফিনের জন্য পরোটা বানিয়েছি, আর রয়েছে শসা। ছেলেও মানে ওকে স্কুলে যাবে, টিফিন দিয়ে দেবো। আর আমরা মা মেয়ে খাবো। মেয়ের তো পরীক্ষা হয়ে গেছে, ও তো এখন বাড়িতেই রয়েছে। ওর এখন 1 তারিখে রেজাল্ট বেরোবে, মানে মার্চ মাসের 1 তারিখে। এখন অনেক দিন ছুটি। চলো ছেলেকে টিফিনটা আমি আগে গুছিয়ে দিই। ছেলেকে টিফিন গুছিয়ে দিয়ে ও চান করার পর ওকে খাইয়ে দেয়, আমি ওকে স্কুলে মানে বাসে তুলে দিয়ে আসলাম। এসে বাকি সমস্ত কাজ গুছিয়ে চান করে বসে পড়লাম পুজো করতে। আর এখন এত ফুল দিচ্ছে যে ফুল দেখে মন ভরে যাচ্ছে। এক এক সময় 10 টাকায় এত ফুল দিবেই না।